আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে যদি এই ধরনের লজিক ফাংশন থাকে এটাকে সরল করব কীভাবে, তাই না? এখানে কিন্তু এই যে এ নট প্লাস বি এ নট প্লাস বি নট তার উপরে আবার নট প্লাসের উপরে তার উপরে আবার টোটাল একটা নট, আবার এখানে এ বির উপরে নট। তো আমরা সরল করার জন্য একটা কাজ করতে পারি। ডি মর্গেনের যে প্রথম উপপাদ্য সেখানে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটা আলাদা করা যায়, কিন্তু শর্ত হচ্ছে প্লাস থাকলে ইনটু হয়, অর্থাৎ যোগের পূরক সমান পূরকের গুণফল। সেজন্য এটাকে আমরা এইভাবে সমাধান করতে পারি। এখানে যা আছে রেখে দিলাম, এ নট প্লাস বি নট, এর উপরে এই নটটা রেখে দিলাম, আর এই নটটার আংশিক এখানে রাখলাম। এই নটটা ভাঙ্গার কারণে প্লাসটা ইনটু হবে, এ বি নট আগে ছিল আর এই নটের আংশিক। এখন এ ডাবল নট সমান এই নিয়ম অনুযায়ী এই ডাবল নটে কাটা যে নিচেরটা থাকে, আবার এই ডাবল নটে কাটা যে এ বি থাকে, তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস বি নট। এখানে যেহেতু এ বি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে ব্র্যাকেট রাখলাম, আর এ বি আবারও বলি লক্ষ্য করি এই ডাবল নট বাদ দিয়ে নিচেরটা লেখা যায়, কারণ এই ডাবল নট সমান এই, তাহলে এইটার সমান এই নিচেরটা হবে ডাবল নট কাটা যে, আবার বি এ বি ডাবল নট সমান এ বি হবে। এবার এটা গুণ করব, এ বি এ নট ইন্টু এ বি, এটা হলো প্লাস এটার সাথে এটা গুণ করি এ বি ইন্টু বি নট, এটা হলো। এখন এ ইন্টু এ নট সমান 0 হয়, তাহলে আমরা লিখতে পারি 0 ইন্টু বি সমান এখানে 0 হবে, এটার মান 0 ইন্টু বি প্লাস এ ইন্টু এটার মান 0 হয়। আবার বলছি লক্ষ্য করি এই যে এ নট ইন্টু এ সমান 0 আর বি রেখে দিয়েছি, বি ইন্টু বি নট সমান 0 আর এ রেখে দিয়েছি। আবার এই শূন্যর সাথে বি গুণ করে 0 প্লাস এই এর সাথে 0 গুণ করে 0, এটার মান 0 এটার মান 0, 0 0 যোগ করে 0 হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। এই অঙ্কটার সমাধানের চেষ্টা করবো 48 নম্বর। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।